অনেকেই বলে বৃষ্টির দিনে কক্সবাজার যে কি করবা, রুম থেকে বের হওয়া যাবে না, ঘুরে মজা পাওয়া যাবে না, অনেকে অনেক কিছু বলে। বৃষ্টির দিনে আমরা কেমন মজা করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। Assalamu alaikum, hello everyone, hope you are all doing great. Today I am super excited আমরা কিভাবে দিনগুলা কাটিয়েছি এই বৃষ্টির দিনে কক্সবাজারের, সেটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিওর পার্ট 1। আমি পার্ট এই জন্য সাজিয়েছি যাতে ভিডিওটি লং না হয়ে যায়। তো আমাদের রাতের বাস ছিল হচ্ছে 12টার দিকে। আমরা কিন্তু এই যে রাত্রেবেলা সেরকম বৃষ্টি হচ্ছিল, ঢাকাতে এই অবস্থা এরকম। তো আমরা হচ্ছে যেহেতু 5 জন ছিলাম, একটা নোয়া গাড়ি নিয়ে নিই। আমরা হচ্ছে এই তো আমাদের জার্নি শুরু হয়ে যায়। আমরা 10:30টার দিকেই হচ্ছে চলে যাই, যেহেতু কল্যাণপুর থেকে আমাদের পিক পয়েন্ট ছিল। সো আমাদের হচ্ছে এই যে আমরা রওনা দিয়ে দিই। আর বাইরে তো এনভায়রনমেন্ট দেখতেই পাচ্ছেন, সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু আমরা 5 জনই হচ্ছে যাচ্ছি, তো আব্বু আম্মু সহকারে সবাই মিলে কিন্তু আমরা মজা একদম জার্নি শুরু হয়ে গেল। তো আমরা একদম কল্যাণপুরে চলে আসছি। আমরা স্লিপার কোচ নিয়েছিলাম, এটা হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের। তো আপনারা চাইলে কিন্তু আমি হচ্ছে এটার একটা সুন্দর আপনাদের জন্য রিভিউ শেয়ার করতে পারবো, আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমরা এত বেশি ফান করেছি, ফ্যামিলি সবাই মিলে একসাথে গেলে আসলে অনেক বেশি মজা হয়, এনজয় করা হয়। আর এটা সবসময় আমি আর আমার হাজব্যান্ড আমরা এটা মনে করি যে একা একা গেলে আসলে আমরা নিজেরা দুজন মিলে এনজয় করতে পারি না। তো যাই হোক, আমরা এই যে দেখতে দেখতে আমাদের বাস এখানে দাঁড়িয়ে ছিল। আমরা উঠে গেলাম 12টা, একদম ঠিক 12:15টার দিকে বাসে আমরা উঠে গেলাম। আর ভিতরের এনভায়রনমেন্ট ভাই, আমার ফার্স্ট টাইম ছিল এই স্লিপার কোচে। আর দেখেন অবস্থা এত সুন্দর করে সাজানো, মানে আমি আসলে অনেকগুলো রিভিউ দেখে আমরা এই বাসটা সিলেক্ট করি যদিও। আর এখানে দেখেন একদম সুন্দর হয়ে বসে সবাই সেট করছিল, শু রাখার আলাদা স্পেস আছে, সবকিছুই একটা সুন্দর জাম্মু। ওরা হচ্ছে সবকিছু একদম সুন্দর করে সেট করে ওরা সাজিয়ে বসতেছিল এগুলো। আর আমরা হচ্ছে টিকিটের কাগজপত্র নিয়ে সব রেডি রাখছি যে একটু পরপর চেকিং এর জন্য আসবে আর কি। তো আমাদের বাস কিন্তু এখনো ছাড়েনি, আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম। আব্বু তো এখানে দেখতেছিল। আর এখানে এমন একটা অবস্থা, যার কম্পার্টমেন্ট আলাদা আলাদা, মানে কেউ কারো ফেস দেখতে পারবে না, পুরো ফুললি সিকিউরিটি মেনটেন আর কি, এমন একটা অবস্থা। তো যেহেতু কেউ চেহারা দেখতেছে না, তাই আমরা সবার সাথে দেখা করতে যাচ্ছিলাম, এরকম একটা কাহিনী। তো এই হচ্ছে অবস্থা, একদম হাত পা ছড়িয়ে আপনারা কক্সবাজার আরামে যেতে পারবেন। অনেকগুলো রিভিউ দেওয়া আছে ইতিমধ্যে, আপনারা চাইলে আমি আবারও কিন্তু আপনাদের সাথে একটা ফুল রিভিউ শেয়ার করবো আমাদের কেমন লেগেছিল যেতে। আর এই যে দেখেন সুইচ দিলে এখানে আবার একটা আলাদা লাইট জ্বলে, আপনারা ইন্ডিভিজুয়াল লাইটও ইউজ করতে পারবেন আর কি। তো যাই হোক, আমাদের যে সবাই মিলে কিন্তু অনেক বেশি এনজয় করতেছিলাম। বাসে এখনো কেউ উঠেনি। আর এই তো আমাদের জার্নি শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে চালাচ্ছিল একদমই। তারপর আমাদের হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা পর একটা ব্রেক দেওয়া হয় গ্রিন ভিউ হোটেলে। আমরা হচ্ছে এখানে ব্রেক নেই। আর যে অবস্থা হয়, একটু ব্রেক নিলে ভালোই হয় আর কি। সবার ওয়াশরুম সবকিছু একদম, বা কারো ক্ষুধা লাগলে আমরা এখানে নাস্তা করে নিই, একদমই সবকিছু মিলিয়ে। এই হচ্ছে একটা বাসের ফুল ভিউ আমি আপনাদেরকে দেখালাম। তো এখানে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম, আমাদের হচ্ছে সবকিছু, আমরা একটা কফি খাচ্ছিলাম আর কি। তারপর আমাদের আবার এগেইন জার্নি শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ দেখেন ভোর হওয়াটা, মানে যে আনন্দের একটা মানে ট্রিপের আমার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে সকাল হওয়াটা দেখা। আমি খুবই এনজয় করি এই জিনিসটা, যে সকাল হতে দেখা, একদম শুয়ে বসে আপনি হাত পা ছড়িয়ে এই ভিউটা দেখতে পারাটা, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো লাগে, মানে কি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখেন একটু করে সকাল হচ্ছিল, আমি আসলে আপনাদেরকে ফুললি বোঝাতে পারবো কিনা জানি না, তবে যতটুকু চেষ্টা করতেছি দেখানোর আর কি। আসলে নিজের চোখে দেখা আর ক্যামেরায় ক্যাপচার করা, এটা খুবই মানে কি বলবো আর কি। তো আমি একটু আর কি দেখতেছিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাসে সবাই ঘুমাচ্ছিল, আমি জেগেছিলাম। আর এই যে দেখেন আলো ফুটতেছিল, একটু করে সকাল হচ্ছিল। আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি যে দিনের আলোটা দেখেন কি সুন্দর, আকাশটা দেখা যাচ্ছিল একটা মেঘলা কেমন জানি, মানে একটু পরপরই বৃষ্টি হচ্ছিল যদিও, একটা মেঘলা আকাশ ছিল। এই ভিউটা আসলে কোথাও না, মানে সকালবেলা না গেলে এভাবে দেখা যায় না। আমি তো অলরেডি রিফ্রেশ হয়ে গিয়েছি এখান থেকে যেতেই। আপনাদেরও কি আমার মতো এরকম হয় কিনা, আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন সকালের আকাশটা কেমন ছিল, আমার খুবই ভালো লাগছিল, মানে আমি এনজয় করছিলাম জার্নিটা। তো আমি জেগেছিলাম, তারপর আমার মানে ঘুম নেই চোখে। আর দেখেন আমরা কিন্তু মানে এই যে 12-13 ঘন্টার পথ আমি কিন্তু একটুতেই একদম শেষ করে দিয়েছি। দেখেন পৌঁছে গিয়েছি, আমরা চিটাগাং পার করে ফেলতেছিলাম অলরেডি। আর এই হচ্ছে আমি দেখাচ্ছিলাম আমরা একদম কাছাকাছি চলে এসেছি। তখন আমি শুধু আমার একদম অবস্থা খারাপ। আর দেখেন আমার বাবার অবস্থা কি একটা অবস্থা, মানে তার যে কি অবস্থা, মানে সে দোতলায় কিভাবে উঠে সেই হচ্ছে সেটাই ট্রাই করতেছিল চলতি বাসে। আমরা তারপরে বকা দিয়ে নিচে নামালাম যে নামো কি অবস্থা একটা। আব্বু তো অনেক ফান করে, সবাই মিলে আসলে মজা করতেছিল। তো দেখতে আমাদের কিন্তু জার্নি অলমোস্ট শেষের দিকে আর কি। এই যে আমরা হচ্ছে নেমে যাই। আর আমাদের হোটেল ছিল রয়্যাল পার্ল সুইটস, এটা হচ্ছে লাইট হাউসের রোডে, আপনারা কিন্তু অলরেডি জানেন। আর হোটেলের এন্ট্রান্সটা মানে এত সুন্দর ছিল, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত বেশি লোক ছিল, আমি ভাবিই নেই যে এত, মানে এই সিজনে যে এত মানুষ হবে। আর তারপর হচ্ছে লবি থেকে আমাদের হচ্ছে মালপত্র নিয়ে হচ্ছে চলে যাচ্ছিলাম আমরা। আমাদের রুমটা দিয়েছিল 4 তলায় লিফটেড 3-তে। তো হচ্ছে আমাদের ব্যাগ সবকিছু নিয়ে হচ্ছে রুমে পৌঁছে দিয়ে যায় আর কি। তো আমাদের রুমটাও কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুমটা, সামনে কিন্তু একটা লিভিং রুম ছিল, আর সুন্দর করে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। আর ভিতরের দিকে হচ্ছে আমাদের সুন্দর বেডরুমটা ছিল। আমি একটু করে আপনাদেরকে দেখাই,
এটার ফুল একটা আমি রিভিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কিন্তু কফি চা সব কিছুই ছিল। আমি আপনাদের সাথে ফুল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে দেখেন একটা আলমারি ছিল, আলমারির ভিতরে হচ্ছে একটা জায়নামাজ দেওয়া ছিল, আর ভিতরে হচ্ছে এই সাইডে হচ্ছে ওয়াশরুমটা কিন্তু মারাত্মক একটা মানে বাজেটের মধ্যে আপনারা যদি লাক্সারিয়াস একটা 5 স্টার হোটেলের ভাইব নিতে চান তাহলে এই হোটেলটা কিন্তু বেস্ট, আমি এটা বলবো। দেখেন জুম করা একটা মিরর ছিল, আবার হেয়ার ড্রায়ারও ছিল, সবকিছু মিলে কিন্তু বেস্ট একটা আমার কাছে লেগেছে আর কি প্যাকেজ সবকিছু মিলে হোটেলের। আর এখন তো ডিসকাউন্ট চলছিল, আমরা কিন্তু প্রায় 40-50% ডিসকাউন্টে কিন্তু আমরা হোটেল রুমটি পেয়েছিলাম। আর এই হচ্ছে আমার বেডরুমটি ফাইনাল লুক। এই হচ্ছে রুমটা, এত বেশি সুন্দর গর্জিয়াস ছিল সিম্পলের মধ্যে, আমার খুবই ভালো লেগেছে। তবে এটার ভিউ কিন্তু আপনারা তেমন পাবেন না, এটা যেহেতু একটু ভিতরের দিকে, আপনারা হিল ভিউ পেতে পারেন। আমি একটা হিল পেয়েছিলাম পাহাড়ের সাইডটা আর কি, যেহেতু পিছনের দিকে আমার দুইটা যেহেতু জ্বালানা পড়েছিল রুমটাতে, আমি কিন্তু ভালো মতোই পেয়েছিলাম হিল সাইড আর কি, বিল্ডিং সাইড। তো আমার কাছে খুবই খুবই বাজেটের মধ্যে ভালো লেগেছে রুমটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে একটা ছোট্ট বলবো না আবার বড়ও বলবো না, একটা সুইমিং এরিয়া গ্রাউন্ড ফ্লোরে ছিল, দেখতে বেশ অনেক ভালো লেগেছিল। বাট আমাদের সময়ের কারণে আমরা নামতে পারিনি, সবসময় বাহিরেই ছিলাম, বাট আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে আপনাদের কাছে সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।